হেডলাইন দেখে কি ভাবছেন যে আর্জেন্টিনা গত বছর কোপা আমেরিকার শিরোপা এর মাঝেই ঘরে তুলে বসে আছে, সে আর্জেন্টিনা আবার কি করে কোপা আমেরিকার শিরোপা জয় করবে? এবার অবশ্য আর মেইন দলেরটা নয়, সেটা তো গত জুলাইতে নিয়েই গেছে মেসি, লাউতারো মার্টিনেজরা। তবে এবারের কোপা আমেরিকার শিরোপা নিজেদের কাছে নিয়ে যাবে ক্লাউদিও এচেভেরি, আগুস্তিন রুবের্তোরা। এবারের কোপা আমেরিকায় যেভাবে উঠছে তারা, তাতে এরকম প্রত্যাশা করা খুব একটা অবাক করার নয়। বিশেষ করে আসরের সবচেয়ে বেশি ফেভারিট ও 12 বারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে 6-0 গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা অনূর্ধ্ব 20 দলের যুবারা, যা তাদেরকে এখন আশা দেখাচ্ছে নতুন করে এবার কোপা আমেরিকার শিরোপা নিজেদের কাছে নিয়ে যেতেই লড়বে ভবিষ্যতের মেসি, মাসচেরানো ও আগুয়েরেরা। কোপা আমেরিকার অনূর্ধ্ব 20 টুর্নামেন্টের যাত্রা শুরু হয় ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়ে। সেই ম্যাচে এচেভেরির অবিশ্বাস্য পারফরমেন্সে 6-0 গোলে ব্রাজিলকে হারায় আর্জেন্টিনা। স্রেফ তাদেরকে নিয়ে ছেলে খেলাই করে যুবারা। সেই ম্যাচের মাধ্যমে নিজেদেরকে আসরের সবচেয়ে শক্তিশালী ও ফেভারিট দল হিসেবে নিজেদেরকে আত্মপ্রকাশ করে তারা। গ্রুপ পর্বে পরের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ড্র করলেও নিজেদের তৃতীয় ম্যাচে এসে আবারও জয়ের দেখা পায় আর্জেন্টিনা। এদিকে শেষ ম্যাচটি করে ড্র। গ্রুপ পর্বে 8 পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থান থেকে তারা পৌঁছে যায় ফাইনাল রাউন্ডে। সেখানে 6 দলের মাঝে 5টি করে হবে ম্যাচ। সেখানেও আবার উঠছে আর্জেন্টিনা, যেখানে নিজেদের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ হিসেবে ছিল চিলি। তাদের বিপক্ষে 2-1 ব্যবধানে জয় তুলে নিয়ে শুরু করে আর্জেন্টিনা অনূর্ধ্ব 20 দল। এর পরের ম্যাচটা ছিল এবারের আসরের সবচেয়ে নাটকীয়। উরুগুয়ের বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা, যেখানে একসময় 3-0 গোলেও এগিয়ে ছিল তারা। এই ম্যাচেও তাদের মূল নায়ক ক্লাউদিও এচেভেরি। তবে 7 গোলের থ্রিলারে শেষ পর্যন্ত 4-3 গোলের অবিশ্বাস্য জয় পায় আর্জেন্টিনা। টানা 2 জয়ে 6 পয়েন্ট নিয়ে ফাইনাল রাউন্ডে এখন সবার উপরে আছে আলবি সেলেস্তে যুবারা। টুর্নামেন্ট যত সামনের দিকে যাচ্ছে আর্জেন্টিনা যেন ততই শক্তিশালী হয়ে উঠছে। এবারের আসরে আর্জেন্টিনার এত ভালো করার পেছনে আসল কারণ হচ্ছে তাদের নাম্বার 10 ক্লাউদিও এচেভেরি। 4টি ম্যাচে প্রথম একাদশে মাঠে ছিলেন তিনি। সব মিলিয়ে 5টি গোল আর 3টি অ্যাসিস্ট করেছেন এই খেলোয়াড়। এর মাঝেই অনেকে তার মাঝে ছায়া দেখছেন লিওনেল মেসির। এছাড়াও নাম্বার 9 আগুস্তিন রুবের্তো আছেন ছন্দে। সব মিলিয়ে এখন বেশ ভালো অবস্থানে আছে আর্জেন্টিনা। একমাত্র দল হিসেবে এখনো অপরাজিত তারা। আগামীকাল পরের ম্যাচে নামবে কলম্বিয়ার বিপক্ষে। এই ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ, যেহেতু এই টুর্নামেন্টে আলাদা করে নেই কোনো ফাইনাল। এই রাউন্ডে যাদের অবস্থান থাকবে সবার উপরে, তারাই হবে চ্যাম্পিয়ন। সেই হিসেবে এখন শীর্ষে থাকা আর্জেন্টিনার সামনে সম্ভাবনা আছে শিরোপা জেতার। পরের 3টি ম্যাচ তারা খেলবে কলম্বিয়া, ব্রাজিল ও প্যারাগুয়ের বিপক্ষে।